আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম করছি অর্জন সাধারণ জ্ঞান জিকে এর A to Z ক্লাসের ষষ্ঠ ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা দেখতে যাচ্ছি ইংলিশ জিকে তৃতীয় ক্লাসটি। এবং আজকের ক্লাসে আমরা ইংলিশ জিকে যে তৃতীয় পার্ট আছে ওভারঅল সব কিছু দেখতে যাব। তো এর আগে আসলে ভিডিওটা শুরু করার আগে মেইন কথা সেটা হচ্ছে, আপনারা যদি এই কোর্সে ভর্তি হতে চান অবশ্যই দেখেন এখানে বিভিন্ন ডিটেলস দেওয়া আছে, আপনারা এখান থেকে ভর্তি হতে পারেন। আমাদের কিন্তু অলরেডি এই যে আজকে ষষ্ঠ ক্লাস এবং 5টা পরীক্ষা 5টা ক্লাস হয়ে গিয়েছে। তা আমরা ধারাবাহিকভাবে আপনাদের যাতে খুব সুন্দর করে কোর্সগুলো আউটলাইন ওয়েতে আগাতে পারি, যার কারণে আমরা সিক্রেট গ্রুপে কিন্তু সব কিছু সাজিয়ে রেখেছি এবং আপনারা কিন্তু কয়েকটা ভিডিওতে তো দেখছেন। তো চলেন আসলে কথাবার্তা না বাড়িয়ে আমরা আজকে যে ক্লাসটি আছে এটা শুরু করি। এইখানে একটা পোস্টার দেখা যাচ্ছে, আসলে পোস্টারের সাথে এখানে একটা কিউআর কোড আছে, আপনারা চাইলে কিউআর কোডটা স্ক্যান করতে পারেন। তো চলেন আমরা পড়াশোনায় ঢুকে যাই। তো আজকে যেটা টপিক সেটা হচ্ছে কনস্টিটিউশন অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান আছে। আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধান হচ্ছে কি বলা যেতে পারে, বাংলাদেশের রোড ম্যাপ, অর্থাৎ একটা দেশের কিভাবে কি পরিচালনা হবে, কিভাবে কি চলবে, ওভারঅল সব কিছু কি এই যে কনস্টিটিউশনের দ্বারাই পরিচালিত হয়। তো আমরা দেখি যে কনস্টিটিউশন আসলে কি। তো কনস্টিটিউশনের আসল বাংলা মিনিং হচ্ছে সংবিধান। আপনারা যদি না জানেন, আপনারা জানবেন যে বিগত কিছুদিন আগে হয়তো বা আপনার সংবিধানের এই ধারা ওই ধারা সম্পর্কে শুনেছেন, যার সাথে আসলে আপনাদের সংবিধানের পরিচিতি রয়েছে। কনস্টিটিউশন ইজ দ্য বেসিক অর ফান্ডামেন্টাল ল অফ দ্য স্টেট, অর্থাৎ একদম আপনার যেটা মৌলিক বা আবশ্যিক আইন, সেটা হচ্ছে একটা স্টেট বা একটা রাষ্ট্রের। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, কনস্টিটিউশন ইজ ওয়ে অফ লাইফ স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ, অর্থাৎ অ্যারিস্টটলের মতে কনস্টিটিউশন হলো আসলে লাইফ স্টেটের আসলে একটা এমনই একটা পার্ট যেটা এটাকে আসলে সবরভাবে চুজ করে বা এটাকে চুজেন ফর ইটসেলফ। দ্যাটস মিন রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে সেটা এটার দ্বারাই নির্ধারিত হয়। নেচার অফ বিডি কনস্টিটিউশন, বাংলাদেশের কনস্টিটিউশনের কীভাবে কী নেচার আছে, অর্থাৎ এটা গঠন প্রক্রিয়া যদি আমরা দেখি, দ্য কনস্টিটিউশন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশের নামটা দেখেন, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইজ এ রিটেন অ্যান্ড রিগিড কনস্টিটিউশন, অর্থাৎ এটা লিখিত একটা কনস্টিটিউশন। ইট ইজ রিক্রিয়েট বিকজ ইট ক্যান চেঞ্জ অর অ্যামেন্ডেড ইন দ্য জেনারেল ল, অর্থাৎ এটা রিগিড বলতে বোঝানো হচ্ছে যে আসলে কোনোভাবে এসে পরিবর্তন করা সম্ভব না, অর্থাৎ এটা জেনারেল ল দ্বারা কোনোভাবে পরিবর্তন হয় না। আপনি জানেন যে সংবিধানের যে নীতিগুলো আছে এগুলো আসলে সংসদীয় পদ্ধতিতে পাস করা হয় এবং তারই মাধ্যমে আসলে এইগুলো কাজকর্ম করা হয়। তো আমরা যদি আসলে এই যে দৃঢ়তা থাকি বা এই যে অনমনীয়তা থাকে, এটা আসলে কারো ক্ষেত্রেই আপনার এটা ইজি হয় না। সহজ কথা থেকে বলে, দ্য কনস্ট্যান্ট অফ মেজরিটি 2/3 অফ টোটাল সিট অফ দ্য পার্লামেন্ট ইজ এসেন্সিয়াল টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, অর্থাৎ 2/3 লোকের আপনার সম্মতি লাগবে, তাও সে আপনার পার্লামেন্টে অর্থাৎ সংসদে 2/3 লোক যদি সম্মতি জানায় তাহলেই আপনার সংবিধানটি পরিবর্তন করতে পারবেন। নতুবা আপনার পক্ষে বা আপনার কেউই আসলে সংবিধান যে কেউ হয়তো বা রাষ্ট্রের নতুন ক্ষমতা অধিষ্ঠ হলো এবং হয়ে আসে অধীনস্থ হয়ে বা তিনি আসনস্থ হয়েই যে বলল যে আসলে সংবিধানটা ধরো ওইটা চেঞ্জ করি, সম্ভব না। আপনাকে আগে আপনার যে পার্লামেন্টে আছে তার 2/3 লোকের সাড়া লাগবে যে হ্যাঁ, তারা বলবে যে ঠিক আছে, হ্যাঁ আপনি করতে পারেন, তখন এটা আপনার পক্ষে করা সম্ভব। হিস্ট্রি অফ কনস্টিটিউশন মেকিং ইন বাংলাদেশ, আছে বাংলাদেশের কনস্টিটিউশন কীভাবে মেক হয়েছে আমরা যদি এই ইতিহাস দেখি। তো প্রথমত হচ্ছে দ্য 403 মেম্বার কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ কলড ইন্টু 2 days সেশন অন এপ্রিল 10, 1972, অর্থাৎ এপ্রিল 10, 1972 সালে আসলে 2 দিনের যে সেশন হয়েছিল অ্যাসেম্বলি ইন্টু হচ্ছে দ্য মেম্বার 403 কনস্টিটিউশন অ্যাসেম্বলি যাকে বলে। আচ্ছা, দ্য ফার্স্ট স্পিকার অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ শাহ আব্দুল হামিদ অ্যান্ড ডেপুটি স্পিকার ওয়াজ মোহাম্মদুল্লাহ, অর্থাৎ প্রথম স্পিকার ছিল হচ্ছে শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার ওয়াজ ছিল হচ্ছে মোহাম্মদুল্লাহ। অন এপ্রিল 11, এপ্রিল মাসের 11 তারিখ 34 মেম্বার কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি ওয়াজ সেট উইথ ডাক্তার কামাল হোসেন অ্যাট দ্য চেয়ারম্যান, অর্থাৎ এই যে আমাদের যা আমাদের সংবিধানটা আছে এটার যে ড্রাফটের বাংলা হচ্ছে খসড়া। তো খসড়া সংবিধানটা যখন আসলে করা হয় তো ওইটার জন্য আসলে কি, ওইটার জন্য আপনার 34 সদস্যের একটা কমিটি করা হয়, যেখানে আসলে ডক্টর কামাল হোসেন অ্যাজ এ চেয়ারম্যান তাকে অ্যাপয়েন্ট করা হয়। তো ডক্টর কামাল হোসেন যে আপনারা 19 সালে নির্বাচন যদি খেয়াল করেন 2019 সালে বা কিছুদিন আগে দেখছেন যে তিনি ঐক্য ফ্রন্ট নামে একটা দল গঠন করেছিল। তো এই ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ছিল বা সভাপতি বলা যেতে পারে তিনি ছিল। তো এই যে সেটাই আসলে ডক্টর কামাল হোসেন এবং তিনি আসলে ওই সংবিধানের কমিটির হেড ছিল। দেন হি ওয়াজ দ্য মিনিস্টার
অফ ল অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। সো পরবর্তীতে তিনি মিনিস্টার অফ ল এবং পার্লামেন্টারি অ্যাফেয়ার্সেরও সদস্য হন আসলে। সো ডক্টর কামাল হোসেন ইজ কল দ্য ফাদার অর ফাউন্ডার অর ফ্রিমার অফ বাংলাদেশ কনস্টিটিউশন, তাই তাকে বাংলাদেশের কনস্টিটিউশনের জনক বলা হয়ে থাকে। তো এরই মাধ্যমে আসলে তিনি বাংলাদেশের ইতিহাসে অনেকটাভাবেই ওতপ্রোতভাবে জড়িত। দিস কমিটি অলসো ইনক্লুড এ ওমেন মেম্বার নেম বেগম রাজিয়া বানু, অর্থাৎ যেহেতু আসলে দেশের তো বেগম রাজিয়া বানু নামে তারা একজন মহিলাকে আসলে বা যিনি আসলে একজন সদস্য হিসেবে তাকে যুক্ত করা হয়। তারপর হচ্ছে দ্য অনলি অপোজিশন পার্টি মেম্বার্স ওয়াজ সুরঞ্জিত সেনগুপ্ত, সে হচ্ছে ন্যাপের সদস্য ছিল। On October 12, 1972, Law Minister introduced the Constitution Bill in the Constitution Assembly, অর্থাৎ 12ই অক্টোবর 1972 সালে যিনি আসলে ল মিনিস্টার ছিল অর্থাৎ আইনমন্ত্রী, তিনি হচ্ছে ইন্ট্রোডিউস করে কনস্টিটিউশন বিলটা উত্থাপন করে, সেটা হচ্ছে কোথায়? অ্যাসেম্বলিতে, দ্যাটস মিন পার্লামেন্টে। ইট ওয়াজ ইন্ট্রোডিউস বাই ডক্টর কামাল হোসেন, সে করে কে? ডক্টর কামাল হোসেন। তো অন দ্য 4th November it is adopted in the Constitution Assembly and so 4th November is called the Constitution Day, অর্থাৎ যেহেতু 4 তারিখ এটাকে গ্রহণ করা হয়, দ্যাটস মিন অ্যাডাপ্ট করা হয়, তো এটাকে আসলে ওই দিনই সংবিধান দিবস হিসেবে আখ্যা করা হচ্ছে। The Constitution becomes effective from 16 December 1972, 16 ডিসেম্বর 1972 থেকে এটা ইফেক্টিভ হয়। দ্য ফার্স্ট হ্যান্ড রিটেন কনস্টিটিউশন ওয়াজ 93 পেজ, এটা ছিল 93 পেজের একটি কনস্টিটিউশন। দ্য রাইটার অফ দ্য হ্যান্ড রিটেন কনস্টিটিউশন ওয়াজ আব্দুর রৌফ, এটা ছিল হচ্ছে আব্দুর রৌফ, এবং ইট ওয়াজ ডিজাইন বাই জয়নুল আবেদিন, এবং এটার যে আসলে ডিজাইনটা করে দ্যাটস মিন কভারটা সে করে কে? জয়নুল আবেদিন। The member of assembly expect also only the opposition party leader Suranjit Sengupta signed the handwritten original কনস্টিটিউশন, অর্থাৎ ওই যে যারা কমিটি করা হয়েছিল এই 93 পেজের সবাই সাইন করে, যে সাইন মিনস সম্মতি। তো এটাই আসলে তারা সাইন করে, কিন্তু একমাত্র ওই যে অপোজিট লিডার সুরঞ্জিত সেনগুপ্ত হু ওয়াজ দ্য লিডার অফ ন্যাপ, তো সেই শুধু ওইটা হয়নি, সে তার তার যে স্বাক্ষর ওইটা সে করে নাই। দুঃখিত, আমার একটু ফাম্বল হয়ে গেছিলো। At the time of adoption of the Bangladesh Constitution, the president was Abu Said Chowdhury and the prime minister was Sheikh Mujibur Rahman. প্রথমত যখন আসলে সংবিধানটা অ্যাডাপ্ট করা হয়েছিল, তাহলে তখন আসলে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ছিল আবু সাইদ চৌধুরী এবং প্রধানমন্ত্রী ছিল হচ্ছে শেখ মুজিবুর রহমান। কনস্টিটিউশন যদি দেখি, দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ ইজ দ্য হাইয়েস্ট ল অফ রিপাবলিক, এটা হচ্ছে গণতন্ত্রের সর্বোচ্চ আইন, এবং ইট হ্যাজ 11 চ্যাপ্টার, এটা 11টি অধ্যায় এবং 153টি আর্টিকেলে বিভক্ত, দ্যাটস মিন অনুচ্ছেদ, অ্যান্ড ইট হ্যাজ 7 স্কেডিউলস, এটা 7টা স্কেডিউল হয়েছে। এবার দেখি দ্য ফার্স্ট পার্টস, সাবজেক্ট অ্যান্ড আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন। ফার্স্ট পার্ট রয়েছে হচ্ছে দ্য রিপাবলিক, এবং এটা হচ্ছে আর্টিকেল 1 to 7। সেকেন্ড পার্ট ওয়াজ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা হচ্ছে আর্টিকেল 8 to 25। আর থার্ড ওয়াজ ফান্ডামেন্টাল রাইটস, এটা হচ্ছে 26 থেকে 47 আর্টিকেলস। দ্য এক্সিকিউটিভ, এটা হচ্ছে 48 থেকে 64। চ্যাপ্টার 1 দ্য প্রেসিডেন্ট, এটা হচ্ছে 48 থেকে 54, অর্থাৎ এক্সিকিউটিভের ভিতরে এগুলো আছে। চ্যাপ্টার 2 দ্য প্রাইম মিনিস্টার ক্যাবিনেট, এটা হচ্ছে পার্ট 4-এ আছে। তো এটা হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য ক্যাবিনেট, হচ্ছে 55 থেকে 58 নং একটা আর্টিকেল ইনক্লুড আছে। চ্যাপ্টার 3 হচ্ছে লোকাল গভর্নমেন্ট, এটা 59 to 60 নং আর্টিকেল আছে। ডিফেন্সের সার্ভিস, এটা 61 to 63। দ্য অর্থনারি জেনারেল, এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, দুঃখিত, এটা হচ্ছে 64-এ। দ্য লেজিসলেচার, এটা হচ্ছে 65 থেকে 93। আচ্ছা, এখন যেটা কথা সেটা হচ্ছে কি, আপনাদের তো আমি প্রত্যেকটা ধরে ধরে বলে দিচ্ছি যে কোথায় কি, এটা আপনারা কোথায় পড়বেন। প্রথমত তো আমি বলে দিচ্ছি, এটা তো আপনারা পড়বেন, আপনারা আপনাদের যেই বাংলা বইটা আছে যেখান থেকে আসলে আপনারা ওইটা পড়তেছেন, তো আপনারা চাইলে ওইখান থেকেও কিন্তু এটা একটু দেখে নিতে পারেন। এটার মাধ্যমে কি হবে? এটার মাধ্যমে হবে হচ্ছে এই যে আপনার লেজিসলেচার মিনস আইনসভা। আচ্ছা, এরপর দেখবো হচ্ছে চ্যাপ্টার 1, এটা হচ্ছে লেজিসলেচারের চ্যাপ্টার 1-এ হচ্ছে পার্লামেন্ট, এটা 65 থেকে 79 নং আর্টিকেলে আছে। দেন হচ্ছে চ্যাপ্টার 2 হচ্ছে লেজিসলেটিভ অ্যান্ড ফিনান্সিয়াল প্রসিডিউরস, এটা হচ্ছে 80 থেকে 92 অবধি আছে। চ্যাপ্টার 3 হচ্ছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, এটা হচ্ছে 93 নাম্বার আর্টিকেল। জুডিশিয়ারি, এটা হচ্ছে 98 থেকে 117, অর্থাৎ 117
আর্টিকেল। চ্যাপ্টার 1 হচ্ছে সুপ্রিম কোর্ট 98 থেকে অনন 3, দেন চ্যাপ্টার 2 হচ্ছে সাবঅর্ডিনেট ট্রাইব্যুনাল, এটা হচ্ছে অনন 4 থেকে অনন 6, 114 থেকে অর্থাৎ 114 থেকে 116, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এটা হচ্ছে 117, ইলেকশন হচ্ছে 118 টু 126, তারপর হচ্ছে দ্য কন্ট্রোলার, এটা হচ্ছে দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হচ্ছে 127 থেকে 132, দ্য সার্ভিসেস অফ বাংলাদেশ 133 থেকে 141, চ্যাপ্টার 1 হচ্ছে সার্ভিস, এটা হচ্ছে 133 টু 136। তাহলে এই যাবৎগুলো আমরা যেগুলো দেখলাম যে আসলে আর্টিকেল কোথায় কি থাকে বা কি কোথায় কত নম্বর কি আর্টিকেল, এইটাই আমরা মূল দেখতেছি। দ্য সার্ভিস অফ বাংলাদেশ দেখা শেষ, এবার দেখবো সার্ভিস চ্যাপ্টার 1 সার্ভিস, এটা হচ্ছে 133 থেকে 136, চ্যাপ্টার 2 হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন 137 থেকে 141, তারপর হচ্ছে ইমার্জেন্সি প্রভিডেন্স, অর্থাৎ দেশে যদি কোনো জরুরি ব্যবস্থা হয় সেটা হচ্ছে 141 এ 8141 সি অবধি, অ্যাডমেন্ডেন্ট অফ কনস্টিটিউশন এটা হচ্ছে 142, অ্যান্ড হচ্ছে মিসসেলেনাস, সেটা হচ্ছে মিসসেলেনাস হচ্ছে 143 থেকে 153, অর্থাৎ বিবিধ যেটাকে বলে। তো আমরা যেটাতে দেখতেছি প্রথমে মিসসেলেনাস, এটা থেকে বাকি যা যা আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ, এবং মোট কয়টা পার্টে বিভক্ত, 11টি পার্টে, আমরা কিন্তু সেটাও দেখেছি। দেখতেছেন আমাদের কোন পার্টে কি, আমাদের কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, তো আপনারা যদি লেকচার সেটা পান তখন কিন্তু বিস্তারিত দেখতে পারবেন। চলে যাই নোটে, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ বাংলাদেশ দ্য কনস্টিটিউশনাল নেম অফ কান্ট্রি ইজ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশ সাংবিধানিক অনুযায়ী বাংলাদেশের নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ হ্যাজ 7 schedules, 11 divisions on 53 articles and 4 cardinal দুঃখিত principles. Most important section হচ্ছে subject article 27 হচ্ছে equality before law, 28 হচ্ছে equality before law হচ্ছে তো সকলের জন্য আইন সমান, 28 হচ্ছে discrimination on grounds of religion, অর্থাৎ কোনো ধরনের বৈষম্যতা নাই, 31 হচ্ছে right to protection of law, আইনের প্রোটেক্ট করা, আইনের বা আইনের প্রতি শ্রদ্ধাশীল, 36 আছে ফ্রিডম অফ মুভমেন্ট, অর্থাৎ স্বাধীনভাবে চলাফল করা, ফ্রিডম অফ অ্যাসেম্বলির স্বাধীনতা রয়েছে, তারা নিজস্ব সিদ্ধান্ত নিতে পারবে, 38 আছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের ফ্রিডমনেস, 39 আছে ফ্রিডম অফ থট অ্যান্ড আদার থিংস দ্যাটস কনসিকুয়েন্স অ্যান্ড অফ স্পিচ, এই সকল জিনিস আসলে তাদের অবদান বা যেগুলো আছে সকল কিছু তাদের ফ্রিডমনেস থাকতেছে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রিডম অফ প্রেস, অর্থাৎ প্রেসের স্বাধীনতা রয়েছে। আপনি জানেন যে একটা দেশে যদি প্রেসের স্বাধীনতা না থাকে তাহলে এটা কিন্তু কখনোই ভালো নয়, কারণ কি প্রেস যদি তার স্বাধীনভাবে সে যদি তার তথ্যগুলো প্রচার না করতে পারে, জনগণ যদি সেটা দেখতে না পারে, তো এটা কখনোই দেশের জনগণের জন্য আসলে তার যে মৌলিক অধিকার, এটা আমার মনে হয় এখন বর্তমান সময়ে মৌলিক অধিকারের ভিতর তথ্য প্রাপ্তির অধিকারও অন্তর্ভুক্ত হওয়া উচিত। 40 নম্বর রয়েছে ফ্রিডম অফ প্রফেশন অফ অকুপেশন, আর আপনি আপনার যে পেশা করতে পারেন, কিন্তু একটা জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি অন্যের কোনো কিছুতে দখলদারিত্ব করতে পারবেন বা অন্যায় কিছু করতে পারবেন, দ্বিতীয়ত হচ্ছে আপনার কর্ম দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এই দুইটা ভিত্তিতে আপনি যে কোনো কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ফ্রিডম রিলিজিয়ন, অর্থাৎ আপনি যে ধর্মের অনুসারী আছেন আপনি সেই ধর্মের প্র্যাকটিস করতে পারেন, ইটস অল আপ টু ইউ, আপনার উপর সম্পূর্ণ, আপনি যা করবেন করেন। 48 হচ্ছে দ্য প্রেসিডেন্ট, আর 42 হচ্ছে ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, 55 হচ্ছে 52 হচ্ছে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, 55 হচ্ছে দ্য ক্যাবিনেট, 61 হচ্ছে সুপ্রিম কমান্ড, 63 হচ্ছে ওয়ার, 64 হচ্ছে দ্য অ্যাটর্নি জেনারেল, 65 হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ পার্লামেন্ট, 72 হচ্ছে সেশনস অফ পার্লামেন্ট, 77 হচ্ছে অম্বুডসম্যান। তারপর হচ্ছে অম্বুডসম্যানটা হচ্ছে আপনারা জানেন যে আসলে এইটা কী আসলে, সেটা তো আপনাদের মনে হতে পারে যে এটা মূলত কী বা এটা কীভাবে কাজ করে। তো আপনারা হয়তো একটা জিনিসের সাথে অধ্যাদেশ নামে একটা জিনিসের সাথে পরিচিত আছেন, তো এইটা সম্পর্কে আসলে কতটা কী জানেন আমাকে একটু জানাতে পারেন। তো আপনারা যদি ওইটা জানেন যে আসলে এটা কীভাবে কী কাজ করে না করে, তাহলে আপনারা এটাও বুঝতে পারবেন। তো অধ্যাদেশটা দেয় আসলে মূলত কে, ন্যায়পাল দেয় না, তো ন্যায়পালের যে টার্মটা সেটা হচ্ছে এটা অম্বাডসম্যান। এরপর হচ্ছে মানি বিলস, অর্ডিনেন্স মেকিং পাওয়ার, এটা হচ্ছে 93, 95 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ জাজ, 96 হচ্ছে টেনিউর অফ অফিস অফ জাজ, 97 হচ্ছে টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ জাস্টিস, 102 হচ্ছে পাওয়ার্স অফ হাইকোর্ট ডিভিশন টু ইস্যু সার্টেন অর্ডার্স অ্যান্ড ডিরেকশন ইটিসি। 108 সুপ্রিম কোর্ট অ্যাজ কোর্ট অফ রেকর্ডস, 117 হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস, 180 হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ ইলেকশন কমিশনস, 137 হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ পাবলিক ওয়ার্কস কমিশনস, 41 সেকশন এ হচ্ছে
proclamations of emergency on 41C হচ্ছে suspensions of enforcement of fundamental rights during emergency. On 42 হচ্ছে power of amend any provision of the constitutions. On 45 এ হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রিটিস, on 46 হচ্ছে suits in name of Bangladesh, on 50 হচ্ছে ট্রানজিশনাল অ্যান্ড টেম্পোরারি প্রভিশনস। এবার দেখি শেডিউলস বা স্কেডিউলস অফ কনস্টিটিউশন আসলে কি। ফার্স্ট স্কেডিউলস হচ্ছে 47 সেকশন, ল ইফেক্টিভ নট উইথস্ট্যান্ডিং আদারওয়াইজ প্রভিশনস। এরপর হচ্ছে সেকেন্ড হচ্ছে এটা সেকশন 9 প্রেসিডেন্ট ইলেকশনস। থার্ড হচ্ছে অন 48 সেটা হচ্ছে ওটস অ্যান্ড অ্যাফার্মেশনস। ফোর্থ হচ্ছে অন 51 এটা হচ্ছে ট্রানজিশনাল অ্যান্ড টেম্পোরারি প্রভিশনস। এরপর যদি আমরা দেখি আমাদের পরবর্তীটা ফিফথ নাম্বার হচ্ছে 150 সেকশন দিয়ে 152 এটা হচ্ছে 7 মার্চ 97 অন হিস্ট্রিক্যাল স্পিচ অফ বঙ্গবন্ধু। স্কেডিউল 6 হচ্ছে বা শিডিউল 6 হচ্ছে 150 সেকশন 2, এটা হচ্ছে 26 মার্চ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাই শেখ মুজিব। এটা আসলে এখন চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে মেজর জিয়াউর রহমান হবে, কিন্তু এটা সাংবিধানিকভাবে এখনও কিন্তু বঙ্গবন্ধুর নামটা রয়েছে। আর সেভেনটা হচ্ছে এটাও অন 52 সেকশন 2 10th April 97 proclamation of independence by Mujibnagar government বা we can call this Mujibnagar or anything is this call this প্রবাসী সরকার or anything you can call its other name as you know. তারপর হচ্ছে amendment of the constitution of Bangladesh. Till now there are brought about 70 amendment in constitution of the Bangladesh. That means সংশোধনী, সাধারণত সংশোধনী হয়েছে ইতিমধ্যে। এবার দেখি ফার্স্ট অ্যামেন্ডেড মোবার হচ্ছে মনোরঞ্জন ধার মিনিস্টার অফ ল। মনোরঞ্জন ধার কেসে এটা ডেট করেছে 5 জুলাই 1973। দ্য ফার্স্ট অ্যামেন্ডেড ওয়াজ মেড to the article 47 অর্থাৎ article 47 চেঞ্জ করা হয় of the constitution. The amended inserted at additional clause, এখানে একটা clause add করা হয় article 47(3) that allowed punishment and prosecution of criminals under international law, and a new article 47A was also added which specified that certain fundamental rights will be inapplicable for those cases. অর্থাৎ এই সকল কেসের জন্য আসলে কিছু সার্টেন অ্যাপ্লিকেবল আছে যেগুলো আসলে একটা ক্রাইম যে করে তাকে দেওয়া, এটা আসলে অ্যাপ্লাই হবে না। সেকেন্ড অ্যামেন্ডমেন্ট ডেট হচ্ছে ডেটগুলো কিন্তু দিয়ে দিচ্ছি যেগুলো আছে এখানেও কিন্তু দেখো এটা কিন্তু ডেট দেওয়া, এটা ডেট দেওয়া কত আমাদের 15 জুলাই 1973, এটা হচ্ছে 22 সেপ্টেম্বর 1973। এটা সাবজেক্ট ছিল সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ পাসড অন 22 সেপ্টেম্বর 1973 দ্যাট সাসপেন্ডেড সাম অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন ডিউরিং স্টেট এমার্জেন্সি। অর্থাৎ জরুরি অবস্থা আসলে কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে যেগুলো আসলে জনগণের ইনশিওর করার দায়িত্ব ছিল রাষ্ট্রের, কিন্তু এটা তারা করতে পারবে না, এটা আসলে কারণ ওই পরিস্থিতিতে এগুলো ইনশিওর করা সম্ভব না। দ্য অ্যাক্ট মেড ফলোয়িং চেঞ্জ টু দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডেড আর্টিকেলস, যেগুলো চেঞ্জ করা হয়েছে 26, 63, 72 এবং অন 42। সাবস্টিটিউট আর্টিকেল হচ্ছে 33, সাবস্টিটিউটটাকে অ্যাড করে এবং ইনসার্ট এ নিউ পার্ট 10A টু দ্য কনস্টিটিউশন, অর্থাৎ IX-এ এটা একটা পার্ট, এটা হয়তো বা রোমান সংখ্যায় লেখা, সেটাকে আসলে অ্যাড করে। থার্ড অ্যামেন্ডেড এটা হচ্ছে অ্যামেন্ডেডটা অ্যাড করা হয়েছে 23rd November 1974। সাবজেক্ট ম্যাটার থার্ড অ্যামেন্ডেড ওয়াজ পাসড অন 28 November 1974 দ্যাট brought changes in the Article 2 of Constitution. An argument was between Bangladesh and India agreement respect of exchange of certain enclaves and fixation of boundary lines between the countries, অর্থাৎ ওই যে ছিটমহল বিতরণ ওইটার কারণে আসলে এটা করা হয়। এবার হচ্ছে আমরা অলরেডি তিনটা অ্যামেন্ডমেন্ট দেখে বলছি, লেটস গো ফর ফোর্থ অ্যামেন্ডমেন্ট। এটা হচ্ছে ডেট 25 জানুয়ারি 1975, যেটার জন্য আসলে শেখ মুজিব সপরিবার হত্যা করা হয়েছিল বা মারা গিয়েছিলেন তাদের বিষয়টা যেটা সেটা হচ্ছে অ্যামেন্ডেড আর্টিকেল তো ওয়াজ, দেখেন কতগুলো আর্টিকেল চেঞ্জ করছিল 11, 66, 67, 72, 74, 76, 80, 88, 95, 98, 109, 116, 117, 119, 122, 123, 140 on A, 147 and 148 of the Constitution. Substituted articles was 44, 70, 102, 115 and 124 of the Constitution. Amended Part 3 of the Constitution out of exchange. এটা হচ্ছে আসলে এই অ্যামেন্ডেডটা আসলে এই যে এক্সচেঞ্জ ইত্যাদি এক্সিস্টেন্সের উপর আসলে এটা সংস্কার করা হয়ে থাকে ওভারঅল যেটা আছে।
Then the other one that was exempted the term আমরা জানি যে alternate of the third and fourth schedules was uh, improvement or is improvised in this sector and extended under term of the first জাতীয় সংসদ এবং এটা আসলে জাতীয় সংসদকে এক্সটেন্ড করে inserted a new part by the constitution দ্বারা একটা new part আনে inserted new articles 73A and on 16A in the constitution. We are already see that first, second, third and fourth amended, how was it made and how was it change everything, and it was that on amended was fourth amendment which one is also reason for full family killed by the army of Bangladesh. The Mujib and his full family was assassinated by our army officer. We can say that if you want to what can I say, if you want to dominate Bangladesh or dominating Bangladeshi culture, you cannot tolerate our army cannot tolerate you. অর্থাৎ আমরা যদি দেখি যে আসলে এমন কোনো কিছু যেটা আসলে আমাদের অস্তিত্বের উপর আঘাত আনবে, আর্মি কিন্তু এটাকে টলারেট করে না। কিন্তু এটা আসলে কি মেইন যেটা সেকশন সেটা হচ্ছে যে এখানে তারা যে নতুন মুজিব যে নতুন তত্ত্বগুলো এনেছিল এই জিনিসগুলো আসলে অনেক ক্ষেত্রে অনেকের পছন্দ হয়নি, যার ফলে কিছু সেনা সদস্যরা আসলে তারা কু করে এবং তারা তার সহপরিবারে হত্যা করে। আমরা এবার দেখব আসলে 5th নং অ্যামেন্ডমেন্টে কী বলা হয়েছে এবং এইভাবেই ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটি দেখতে যাচ্ছি। এবার দেখি আসলে 5th অ্যামেন্ডমেন্টটা আসলে কী আছে। এটার মুভার হচ্ছে শাহ আজিজুল হক, এটা ডেট হচ্ছে 5th April 1979। সাবজেক্ট ইজ লিগালিটি মার্শাল ল রেজিম, বাংলাদেশ ন্যাশনালিটি ইনস্টেড অফ বেঙ্গলি, অর্থাৎ বাংলাদেশ বিসমিল্লাহ রহমান রহিম ওয়াজ অ্যাডেড, অর্থাৎ এই যেগুলো এগুলো আসলে অ্যাড করা হয় এবং ইট কল দ্য ফার্স্ট ডিস্টোরেশন অফ দ্য কনস্টিটিউশন। এবার যদি দেখি যে আসলে আমাদের 5-এর পর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তীটা, সেটা হচ্ছে 8। তো 8টা হচ্ছে 9 জুন 1988। সাবজেক্ট ম্যাটার দ্য অ্যামেন্ডেড অ্যাক্ট ওয়াজ পাসড 9 জুন 1988। দ্য কনস্টিটিউশন 8 অ্যামেন্ডেড অ্যাক্ট 98 ডিক্লেয়ার অ্যামং আদার দ্যাট ইসলাম শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইসলাম আমাদের জাতীয় যে ধর্ম বা ন্যাশনাল রিলিজিয়ান এটা হিসেবে করা হয়। এবং আর্টিকেল 2A অ্যান্ড অলসো এ ডিসেন্ট্রালাইজ দ্য জুডিশিয়ালি বাই সিটিং আপ 6 পার্মানেন্ট বেঞ্চেস অফ দ্য হাইকোর্ট ডিভিশন আউটসাইড ঢাকা, এটা হচ্ছে আর্টিকেল 100। ঢাকা দেন এটা ঢাকাকে ঢাকা ডিএসিসিএ থেকে ডিএসিকে এবং বেঙ্গলি হচ্ছে বাংলা হয়ে যায়। এইগুলো আসলে 8 অ্যামেন্ডমেন্টে চেঞ্জ করা হয়। আমরা আসলে সবগুলো বলার দরকার নেই, যেগুলো আসলে দরকার বা যেগুলো ওইগুলোই দেখতেছি, কারণ ওইগুলোর ক্ষেত্রে আসলে বেশি জরুরি। এবার দেখব যে তোমাদের যে 10th অ্যামেন্ডমেন্ট আছে এটা আসলে কি আছে বা কি, এটা একটু যদি দেখি। 10th অ্যামেন্ডমেন্ট ওয়াজ মুভার হচ্ছে হাবিবুর রহমান, এটা হচ্ছে ডেট 12 1998। সাবজেক্ট ম্যাটার রিজার্ভেশন অফ 36 ফর ফিমেল ফর কামিং 10 ইয়ার্স, অর্থাৎ সংরক্ষিত আসনের জন্য 10টি আসন বরাদ্দ রাখার জন্য। অর্থাৎ আমাদের এখন যেরকম আমাদের 50টি আসনের বরাদ্দ রাখা হয়েছে, যার মাধ্যমে কি হচ্ছে যে সংসদীয় আসনের বহির্ভূত আসলে নারীরা তারা আসলে সরাসরি নির্বাচন ঘোষণা করে সংসদের ভোটের মাধ্যমে সংসদে তাদের দাবি উত্থাপন করতে পারতেছে। তো যার কারণে এই যে তখন হতে এই নিয়মটা আসলে চালু হলো, যেটা হচ্ছে তো তোমাদের 10th অ্যামেন্ডমেন্ট হতে হচ্ছে শুরু হয়, যেখানে আসলে কয়টা সিট রাখা হয়, 30টা সিট, কয় বছরের জন্য, 10 বছরের জন্য। লেটস গো ফর হচ্ছে 11th অ্যামেন্ডমেন্ট, মুভার হচ্ছে মির্জা গোলাম হাফিজ, 6 আগস্ট 1991। সাবজেক্ট ম্যাটার হচ্ছে প্রভিশন রিলেটিং টু গোয়িং ব্যাক অফ টেম্পোরারি প্রেসিডেন্ট জাস্টিস শাহাবুদ্দিন টু হিজ পোস্ট, অর্থাৎ এইটাকে আসলে তারা টেম্পোরারি করে এবং প্রেসিডেন্ট জাস্টিস শাহাবুদ্দিন তাকে আসলে পোস্টে ওটাকে ইনভলভ করে। 12 অ্যামেন্ডেড হচ্ছে বেগম খালেদা জিয়া আনে 6 আগস্ট 1991। ম্যাটার ওয়াজ promulgations of parliamentary government and abolition of pro-president and pro-PM post, অর্থাৎ ইটস কল কন্টিনিউটি ইন ফোর অ্যামেন্ডেড, অর্থাৎ এই যে 4 অ্যামেন্ডেডে যেটা চেঞ্জ করা ছিল এটাকে সে আবার সংশোধন করেন। এবার দেখি 3rd অ্যামেন্ডমেন্ট হচ্ছে বারিস্তা জামির উদ্দিন শঙ্কর, এটা করা হচ্ছে 27 মার্চ 1996। সাবজেক্ট ম্যাটার হচ্ছে গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট কেয়ারটেকার, অর্থাৎ কেয়ারটেকারিং যে গভর্নমেন্ট আছে ওইটার কথা। 5th অ্যামেন্ডমেন্ট হচ্ছে মুবার ব্যারিস্টার শফিক আহমেদ, ডেট হচ্ছে 30 জুন 2011। সাবজেক্ট ম্যাটার হচ্ছে
The abolitions of caretaken government and 10 emergency declared by president will not exist 4 months. এটা 4 মাসের বেশি আসলে এটা অস্তিত্ব থাকবে না। দ্য রিজার্ভ সিট অফ ওমেন ইনক্রিজ ফ্রম 45 টু 50, অর্থাৎ যখন যে 10টা দেওয়া হচ্ছিল এটা আস্তে আস্তে 45টা করে এবং এটা পরবর্তীতে 50টা করা হয়। এবার হচ্ছে দ্য প্রিন্সিপালস অফ দ্য 1972 কনস্টিটিউশন আর রিইনফোর্সড, অর্থাৎ 1972 কনস্টিটিউশন এটা রিইনফোর্স করা হয়। এরপর হচ্ছে 16 অ্যামেন্ডমেন্টে বলা হচ্ছে যে 5th অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন ডিক্লেয়ার বয়েড সুপ্রিম কোর্ট ইন ফেব্রুয়ারি 2000, অর্থাৎ পঞ্চম যেটা আছে ওইটাকে আসলে বয়েড ঘোষণা করে দেওয়া হয়। 7th অ্যামেন্ডমেন্ট ইজ ডিক্লেয়ার ইলিগাল, সপ্তমকে ইলিগাল করা হয় 15 মে 2011, অ্যান্ড 13th অ্যামেন্ডমেন্ট ডিক্লেয়ার ইলিগাল 10 মে 2011, অর্থাৎ এই দুইটা অ্যামেন্ডমেন্ট 7 এবং 13কে আসলে ইলিগাল ঘোষণা করা হয়। দ্যাটস মিন হচ্ছে এটাকে এই যে আন্ডার যেটাকে আসলে কেয়ারটেকার গভর্নমেন্ট আছে এটাকে তারা বাতিল করে দেয়। এবার দেখি last but not the least, 70th amendment. The amendment of constitution was passed by parliament 8 July 2018, increased the tenure of 50 lawmakers who are elected the women reserve seats for 25 years. এরপর দেখি ওথ টেকিং জাসমিন হচ্ছে কে কার থেকে শপথ নেয়। প্রেসিডেন্ট নেয় শপথ পাঠ করানো হচ্ছে। ওথ অ্যাডমিনিস্ট্রেটেড বাই টু হোম, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, মিনিস্টার, মন্ত্রী, মিনিস্টার অফ স্টেট, ডেপুটি মিনিস্টার, স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ জাস্টিস, এদের হচ্ছে তিনি শপথ পড়ান। স্পিকার পড়া হচ্ছে প্রেসিডেন্টকে অ্যান্ড মেম্বার অফ পার্লামেন্টকে, দুঃখিত। এরপরে হচ্ছে আসে যেটা হচ্ছে চিফ জাস্টিস, চিফ ইলেকশন কমিশনার, কম্প্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, মেম্বার অফ পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ পিএসসি যেটাকে আমরা চিনি। এরপর দেখি হচ্ছে সাম ল রিলেটেড ওয়ার্ড। সেকশন 54 হচ্ছে দ্য পাওয়ার অফ দ্য পুলিশ টু অ্যারেস্ট উইথাউট এনি ওয়ারেন্ট, এটা হচ্ছে সেকশন 54। ওয়ারেন্ট হচ্ছে রিটার্ন অর্ডার টু অ্যারেস্ট, অর্থাৎ ওয়ারেন্ট একটা রিটার্ন অর্ডার যেখানে লেখা থাকবে যে আমাকে ধরতে হবে। সেকশন 144 হচ্ছে কারফিউ, এবং এইটাই আসলে অনেক কি ধরে। তারপর হচ্ছে 154 হচ্ছে ইন দিস সেকশন দ্য এফআইআর ইজ রেকর্ডেড। ফায়ার হচ্ছে এফআইআর মিনস এ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। পিপি হচ্ছে পাবলিক প্রসিকিউটর। প্যারোল হচ্ছে রিলিজ বাই এক্সিকিউটিভ অর্ডার, অর্থাৎ দেখছেন যে অনেকে আসলে প্যারোলে বের করা হয়, বিশেষভাবে ইদানিং দেখা যাচ্ছে অনেক রাজনৈতিক দলদের যে কর্মী আছে এরা জেলে আছে এবং এদের বের করা হয়, যেই দলই হোক না কেন। তো এরা আসলে কেউ মারা গেলে যদি বের হতে হয় প্যারোল করতে আসছে। অ্যামিসাস কিউরি এটা হচ্ছে ফ্রেন্ডস অফ দ্য কোর্ট, এই টার্মটা কিন্তু আসে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ইন্স্যুরেন্স সেকশন 144 রিলেটেড টু রেজিস্ট্রেটেড এরিয়া, অর্থাৎ এইটা আসলে করে রেজিস্ট্রেটেড এরিয়াতে। Let's go for Supreme Court. Supreme Court is consisting of two division, High Court, দুইটা বার থাকে, High Court division and Appellate division, আপিল বিভাগ এবং কি হাই কোর্ট যেটা বলে আসলে। দেয়ার ওয়াজ 3 বেঞ্চেস, 3টা বেঞ্চে, 11 জাস্টিস ইন দ্য অ্যাপিলিয়েট আপিল বিভাগে। সুপ্রিম কোর্টে রয়েছে কয়জন? সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, সুপ্রিম কোর্টে আসলে অ্যাপিল বিভাগে কয়জন থাকে আমরা দেখতে পাচ্ছি। দ্য ফার্স্ট হাই কোর্ট এস্টাবলিশড ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়াজ বম্বে হাই কোর্ট। প্রথম যেটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে কোর্টটা সেটা হচ্ছে বম্বে হাই কোর্ট। Historical verdict of Supreme Court in 21 June 2009 is proclaimed বঙ্গবন্ধু as the announcer of liberation, কিন্তু পরবর্তীতে আসলে এটা ডিক্লারেশনটা সরিয়ে দেয় এখন বর্তমানে যারা আছে। লোয়ার কোর্ট যেটা আছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 114 কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট ইজ এস্টাবলিশড উইথ দ্য লোয়ার কোর্টস, এটা লোয়ার কোর্ট দ্বারা এটা এস্টাবলিশড হবে। ইন 3 ইনস্ট্রাক্টস দ্য ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্ট বিগেন্স 1 জুলাই 2008, অর্থাৎ ওই যে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ওই এলাকার কথা বলতেছে। ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স ওয়াজ এস্টাবলিশড ইন 1985। ইন্ডিপেন্ডেন্ট বা সেপারেশন অফ জুডিশিয়ারি, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি বিগেন্স রান হচ্ছে 1 নভেম্বর 2007। দ্য লিটিগেশনস অফ ফিল্ড এটা 19 নভেম্বর 1985, ফিল্ড বাই সাবজাজ এমডি মাজদির হুসাইন অ্যান্ড 440 জাজেস। নেম অফ দ্য লিবারেশন মাজদার হুসাইন ভার্সেস বাংলাদেশ। এবার দেখি সেটা হচ্ছে কি ইকোনমি অফ বাংলাদেশটা যদি দেখি যে দ্য আক্রোনি অফ জিডিপি স্ট্যান্ড হচ্ছে, অর্থাৎ জিডিপির ফুল ফর্ম যেটাকে বলে সেটা হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এরপরে দেখি যাচ্ছে যা মার্কেট ভ্যালু, সেটা হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে যে দ্য মার্কেট ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস উইথিন দ্য কান্ট্রি ইজ ফিসিয়াল ইয়ার ইজ জিডিপি, অর্থাৎ এক বছরে আসলে কোনো দেশের ভ্যালু গুড এবং সার্ভিস প্রডিউস উইথিন ইয়ার কোনো একটা কান্ট্রিতে যেটুকু হয়ে থাকে এটা আসলে জিডিপি। এনএনপি হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি মেজার হচ্ছে ফাইনাল আউটপুট গুডস সার্ভিস প্রডিউস বাই অ্যান ন্যাশনাল ইকোনমি, অর্থাৎ জিডিপি হচ্ছে আপনার যে নির্দিষ্ট ভূখণ্ডের ভিতর যে আয় হবে তাই, এর ভিতরে আসলে দেশি বিদেশি সবার আয় আছে। আর জিএনপি হচ্ছে আসলে ভূখণ্ড না, আপনার দেশের জনগণ সে যে ভূখণ্ডে থাকুক সেটা আয় এবং
আপনার দেশে যে অন্যান্য দেশের জনগণ আছে সেটার আয় থেকে বাদ দিলে যেটা পাবেন সেটা হচ্ছে জিএনপি। হুইচ ইজ ইউজুয়ালি বিগার, জিডিপি, জিএনপি, জিডিপি নাকি এনএনপি? অবভিয়াসলি এনএনপি, জিএনপি দুঃখিত, কজ কি জিডিপি নট বিগার, কারণ কি এটা হচ্ছে জাস্ট একটা এরিয়া, কিন্তু জিএনপি কি ওভারঅল আপনার ওয়ার্ল্ডে যেখানে যেখানে আছে ওই দেশের লোক ওইটাই কাউন্ট করা হবে। লেটস গো ফর ডেভেলপমেন্ট স্ট্যাটাস অফ বাংলাদেশ ক্যান বেস্ট মেজার ইন টার্মস অফ পার ক্যাপিটাল ইনকাম, অর্থাৎ পার ক্যাপিটাল ইনকাম ইজ দ্য বেস্ট টাইপ অফ দিস মেজারমেন্ট। ICNEC was Executive Committee of National Economic Council. We also all know the term ICNEC. ICNEC was a very prominent association, everything, but we can know that's the full form of it. Then who is the President of Executive Committee of the National Economic Council of Bangladesh? এটা আসলে কে? সে হচ্ছে প্রাইম মিনিস্টার। Whoever Prime Minister of Bangladesh, he can be this post in his period of prime minister time or prime ministry. Then হচ্ছে the first 5-year plan of Bangladesh was launched, or 5 বছর যেটা পরিকল্পনা, July 1973. Tin was taxpayers identification number, from which date was value added tax VAT introduced to Bangladesh, July 1, 1991. অর্থাৎ ওই যে ট্যাক্স অ্যাড করা হয় ওটা আসলে কত সাল হতে করা হয় সেটাই বলা হয়েছে। Tax day was 13 November. Which was highest source of government revenue in Bangladesh? এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স আমরা একটু আগে দেখছি। দেন হচ্ছে ভ্যাট মিনস হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই যেখানে ফুল ফর্ম আছে। দ্য টার্ম সেকেন্ডারি মার্কেট ইজ কমনলি ইউজেড ইন স্টক মার্কেট। হাউ মেনি স্টক এক্সচেঞ্জ আর দেয়ার ইন বাংলাদেশ? বাংলাদেশে কয়টা এক্সচেঞ্জ আছে? সেটা হচ্ছে 2টা, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। 1 টাকা, 2 টাকা, 5 টাকা নোট আর সাইন বাই সেক্রেটারি অফ ফিন্যান্স, অর্থাৎ ফিনান্স সেক্রেটারি যে আছে সে করে। হুইচ ইজ দ্য লার্জেস্ট কমার্শিয়াল ব্যাংক ইন বাংলাদেশ? সোনালী ব্যাংক পিএলসি। Sonali Bank PLC was the largest commercial bank in Bangladesh. How many development banks are there in Bangladesh for the development of agriculture? 2. অর্থাৎ এই সেক্টরে 2টা ব্যাংক রয়েছে। হু ইজ দ্য ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক? প্রফেসর মোহাম্মদ ইউনুস। In which year Grameen Bank established? 1983. Which of following institution is the pioneer or microfinance Bangladesh Grameen Bank movement in? Which is following in APEX, private sector trade by Bangladesh, FBCCI? What does BGMEA stand for? Bangladesh Garments Manufacture and Export Association. এবার দেখি যে এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড আসলে কি। টোটাল ইপিজেড ওয়াজ 10, বাট গভর্নমেন্ট ইপিজেড ওয়াজ অনলি 8 and private at 2. And recently government has announced Joshore was in Joshore they will establish the 9 EPZ, and then other Bogura and otherwise other district they will continue this legacy. First EPZ was established in 1983, হালি শহর চট্টগ্রাম। হালি শহর খুবই বিখ্যাত। লাস্ট ইপিজেড ওয়াজ কর্ণফুলী ইপিজেড চট্টগ্রাম 2006. দ্য অনলি এগ্রিকালচার ইপিজেড ইন কান্ট্রি ইজ উত্তরা ইপিজেড নীলফামারী। আর এই যে 2টা প্রাইভেট আছে এই 2টার নাম একটু দেখে নিতে হবে। দিস ইজ ফার্স্ট নন গভর্নমেন্ট ইপিজেড আছে রাঙ্গুনিয়া চট্টগ্রাম। ফার্স্ট 100 ইকোনমিক জোন উইল বি built by 2030. Bangladesh Export Processing Zone Authority BIRZA established in 1980. Bangladesh Economic Zone Authority BIRZA established 2010 under the Prime Minister Office, এটা হচ্ছে কাজ করে। লার্জেস্ট ইকোনমিক জোন ইন সাউথ ইস্টার্ন এশিয়া বা শেখ মুজিবুর রহমান শিল্পনগর, সেটা হচ্ছে সোনাগাজী, ফেনী, মিরসরাই, কি এটা স্টাককুন্দা ল্যান্ড এরিয়া, 33,805 acres. And first exclusive tourist zone was Shabrang tourism park Teknaf, Coxbazar. Bangabandhu High-Tech Park High-Tech City was Kalingkher, Gazipur. কালিয়াকার গাজীপুর। আচ্ছা, এডুকেশন অফ বাংলাদেশ রেট অফ এডুকেশন বা লিটারেসি রেট আছে 74.4। ফার্স্ট লিটারেসি ফ্রি ডিস্ট্রিক্ট হচ্ছে লিটারেসি ফ্রি ডিস্ট্রিক্ট হচ্ছে মাগুরা। কম্পালসারি প্রাইমারি এডুকেশন enacted, এটা হচ্ছে 1 জানুয়ারি 1993।
Food for education started in 1993. Female education is free up to 12 class. The first Vice Chancellor of Dhaka University, Sir P.J. Hart, strictly known as Sir Philip Joseph Hartog. First sub-continual BC of Dhaka University was Sir F. Rahman. BENBEIS was Bangladesh Bureau of Education Information Statistics, usually expanded as Bangladesh Bureau of Educational Information and Statistics. The number of cadet class was 12. First female cadet class was Mymensingh Cadet College. The number of public universities was 53. Bangladesh Military Academy was Bhatia, Chattogram. The Marine Academy, Jaldia, Chattogram. Bangladesh Naval Academy is Patenga, Chattogram. Music College printed এটা হচ্ছে ঢাকা এবং ফার্স্ট ক্যাডেট কলেজ ফৌজিরহাট ক্যাডেট কলেজ BD attain UNESCO prize contribution for primary and mass education 1998 আমার ভাই রক্ত রাঙানো composed by Abdul Ghaffar Chowdhury. He wrote lyrics. The iconic tune was composed by Altaf Mohammad এবং এটা টোনটা করা হচ্ছে আলতাফ মাহমুদ। তারপর হচ্ছে ধন ধান্যে পুষ্পভরা composed by হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। তারপর হচ্ছে আমরা দেখি দ্য নোবেল আরেক ফাল্গুন ওয়াজ বাই জাহির রায়হান। বাংলা একাডেমি established in 3rd December 1955. The previous name of Bangla Academy is বর্ধমান হাউস। বাংলাদেশ শিল্পকলা একাডেমি situated in সেগুনবাগিচা। Asiatic Society established in 3rd January 1952. It established by Sir William Jones and the Asiatic Society of Bangladesh was actually founded by Dr. Ahmed Hussain Dani in 1952, while Sir William Jones founded the origin Asiatic Society in Kolkata in 1784. The director of Bangla video was Dr. Shirazul Islam. The father of Bengali Thappa song was Nidhi Babu. First father of Bengali printing type was Charles Wilkins, who was wrote Thakumar Joli. সে হচ্ছে কে আসলে লিখছিল, সে হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র, দ্যাটস মিন হচ্ছে দক্ষিণারঞ্জন মজুমদার। দেন হচ্ছে বেঙ্গলি ক্যালেন্ডার ওয়াজ প্রিন্টেড বাই ডাক্তার মোহাম্মদ শাহিদুল্লাহ। তারপর হচ্ছে কম্পেশনেট পোয়েট ওয়াজ মারমি ওয়াজ হাসান রাজা, অর্থাৎ মারমি বলা হয়ে থাকে যাকে। month long book fair at Bangla Academy started was from 1978. এটা হচ্ছে আমার 21শে বইমেলা যেটার কথা বলা হচ্ছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস জুলাই যেটা হতো। ফার্স্ট মিউজিয়াম অফ বাংলাদেশ বারান্দা মিউজিয়াম রাজশাহী। ইট ইজ এস্টাবলিশড ইন 10 ডিসেম্বর 1910, অর্থাৎ 1910 সালে 10 ডিসেম্বর এটা এস্টাবলিশমেন্ট করা হয়। দ্য নাম্বার অফ মিউজিয়াম ইন বাংলাদেশ হচ্ছে 105। লিবারেশন মিউজিয়াম হচ্ছে আগারগাঁও, সায়েন্স মিউজিয়াম আগারগাঁও, লালন শাহ মিউজিয়াম হচ্ছে কুষ্টিয়া। এবার হচ্ছে আমরা দেখবো যে আসলে ন্যাশনাল পার্লামেন্ট অফ বাংলাদেশের সম্পর্কে, এবং আমরা দেখতেছি আসলে খুবই কিন্তু বিস্তারিতভাবে পড়তেছি প্রত্যেকটা জিনিস। তো ন্যাশনাল পার্লামেন্ট অফ বাংলাদেশ, দ্য ন্যাশনাল পার্লামেন্ট অফ বাংলাদেশ, এটা যে নাম হলো হাউস অফ নেশনস। হাউস অফ নেশন হচ্ছে জাতীয় সংসদ। সিম্বল অফ হাউস অফ নেশন হচ্ছে ওয়াটার লিলি শাপলা। Number of seat was 350, but reserved seat was only 50, and other 30 seat was who was came by election. Number of directly elected parliamentarians was 300 and is by the people choice. There was a tenure of Bangladesh Parliament was 5 years, 5 বছর মেয়াদ। Section of Parliament is called by President. President অধিবেশন ডাকে it is presided over the Speaker. First Speaker of BD Parliament was Mohammedullah. The first constituency of BD Parliament was Panchagar. Printed is Panchagar. Casting vote was Speaker's vote to the Parliament. The role of whip was ensure discipline of Parliament. Whip আসলে দেখে floor crossing মানে voting against own party. Ordinance was by law. Then হচ্ছে gov bill হচ্ছে the bill which is adopted by the minister, and public bill was involving the general interest of the people, large of the Olo community. Fatwa is declared unlawful 1st January 2001. The caretaken bill passed was 27 March 1996. Then হচ্ছে given properly written act pass, এটা হচ্ছে 8 April 2001. Having a least number of seats হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি and বান্দরবান। তারপর হচ্ছে the district have highest number of seats ঢাকা. There was 20 seats in ঢাকা। ঢাকা 1 থেকে ঢাকা প্রায় 20টা। Historical place of Bangladesh, what was the previous name of Dhaka is জাহাঙ্গীরনগর। এই জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা কিন্তু পুরান ঢাকা এদিকে, এবং আসলে জাহাঙ্গীরনগরটা খুবই বিখ্যাত। There was বারিন্দা ভূমি situated in নর্থ ওয়েস্ট বেঙ্গল, নর্থ বেঙ্গলে। Where was the মহাশান্ত situated, এটা বগুড়ায়। মহাশান্ত was the capital city of পুন্ড্রা। তারপর হচ্ছে দেখি মহাস্থানগড়, দুঃখিত আমি মহাশান্ত বলছি, মহাস্থানগড় অবশ্য বগুড়ায় অবস্থিত, এবং মহাস্থানগড় হচ্ছে ক্যাপিটাল হচ্ছে পুন্ডর। আমি যখন আসলে পুন্ডরটা দেখছি তখন কী রে
এটা তো হবে না। আচ্ছা, হুইচ ইজ দ্য মোস্ট এনসিয়েন্ট টাউন ইন সিটি বাংলাদেশ? পুনর্বর্ধন। হোয়ার ইজ দ্য বজরা শাহী মসজিদ? সেটা হচ্ছে বেগমগঞ্জ ইন নোয়াখালী। হোয়েন ইজ দ্য ফার্স্ট সাত গম্বুজ মসজিদ অফ ঢাকা এস্টাবলিশ 17 BC, অর্থাৎ দ্যাট মিনস বিফোর ক্রাইস্ট। হু ইজ দ্য ফাউন্ডার অফ ষাট গম্বুজ মস? নট ষাট, 60 ডোম, নট সাত, এটা হচ্ছে অনলি 7। শাইস্তা খান। হোয়াট ইজ দ্য প্রিভিয়াস নেম অফ সোনারগাঁও? সুবর্ণগ্রাম। Where was the historical Sonargaon situated? Narayanganj district. According to whom Sonargaon was named? According to the name of Isha Khan's wife, Sona Bibi. What is name of the tourist who traveled Sonargaon in 1945? Ibn Battuta, দুঃখিত, অর্থাৎ যে করে সেটা করে ভ্রমণ। When did Sonargaon become the capital of Bangladesh? Age of মুঘল আমলে। Ibn Battuta was the inhabitant of Morocco. What was the previous name of Noakhali? Bhulua. What is the previous name of Mymensingh district? Nasirbad. What was the famous সাত গম্বুজ মসজিদ situated? এবার ষাট গম্বুজ বলতেছে 60 ডম, এটা হচ্ছে বাগেরহাট, ফাউন্ড বাই খান জানালি, এবং এখানে ডম আছে হচ্ছে 81। What was the previous name of Kumilla? Tripura. What was the previous name of Borishal? Bakirganj. What was the previous name of Sylhet? Jalalabad. Where is the grave of Bayezid Bostami situated? এটা হচ্ছে চিটাগংয়ে। Where is the famous Lal Bagh Fort situated? Dhaka. Who was completes the construction of Lal Bagh Fort? Shaista Khan. Whose beautiful grave is situated inside Lal Bagh Fort? Daughter of Shaista Khan, Puri Bibi. What was the origin name of Puri Bibi? Iran Dukht. What was old name of Lal Bagh Fort? Fort of Aurangabad. Where was grave of Hazrat Shahjalal situated? Sylhet. Who shifted the capital from Rajmahal to Dhaka? Subedar Islam Khan, 1610 সালে। Where is the Shalban Bihar situated? Moinamoti. In which district Moinamoti situated? Kumilla district. How many times Dhaka become capital? Dhaka become capital almost 5 times. There was a misinformation 1600, 1610, 1660, 1905, 1947 এবং after 1971 cause the Dhaka was not capital of Bangladesh that time. So after the independence we also call it our capital. So it was 1971 and this was 5 times. Which is the oldest mosque in Dhaka? Mughal religion mosque of Pinoto Bibi. Which is the Uttara Gandhabon situated? Nator. Whose dwelling house is Bangabhavan, government dwelling house of president, অর্থাৎ প্রেসিডেন্টের হাউস যেটাকে বলে। Which is the previous name of Jamalpur district? এটা হচ্ছে সিংহানজানি। এরপর দেখি হুইচ এরিয়া অফ বাংলাদেশ নোন অ্যাজ ল্যান্ড অফ 360 saints? সিলেট এরিয়া, অর্থাৎ 360 আউলিয়ার। Which was Bangladesh known as 12 saints? Chattogram. Where is the grave of Bangu Sheikh Mujibur Rahman situated? Tungipara, Gopalganj. Where is the grave of Ziaur Rahman located? Chandrima Uddan. এবার দেখি বুদ্ধ বিহার। দ্য এনসিয়েন্ট বুদ্ধ বিহার অফ বাংলাদেশ ইজ শালবন বিহার। দ্য ক্রিয়েটর অফ শালবন ইজ ভবেদোয়েব। শালবন বিহার is situated between the Moinamoti and Lalmai Pahar of Kumilla. Shalbon Bihar was established at the end of 8th century. Ananda Bihar was situated in the foot of Lalmai Pahar. Jagodal Bihar is situated in Jagodal village is Dhamarite Nauga. Mohamuni Bihar is situated in Rauzan Chattogram. Sitakot Bihar is situated in Dinajpur. Rajbon Buddha Bihar was Rangamati. Bhasho Bihar is in Bangura and Sima Buddha Bihar is Patuakhali. Museum of Bangladesh দেখি which is the first museum of Bangladesh? Baranda Museum. When was Baranda Museum established? 1910. তারপর হচ্ছে where Baranda Museum situated? Rajshahi. What is the present name of Dhaka Museum? National Museum. Then where is the National Museum situated? Shahbag in Dhaka. What was the Historical Museum of Dhaka? Ahsan Manzil. Where is the Ahsan Manzil? It's a West Ghat of Old Dhaka. Where is Bangabandhu Museum situated? 32 Road in Dhanmondi in Dhaka. এটা আসলে ক্রাশ করে দেওয়া হয়েছে। Where is Zia Memorial Museum? চট্টগ্রাম। এবার দেখি লোকেটেড অ্যান্ড মিউজিয়াম। তো বরেন্দ্র মিউজিয়াম রাজশাহী, এটা হচ্ছে 1910-এ এস্টাবলিশ করা হয়। ঢাকা মিউজিয়াম শাহবাগ ঢাকা 1913-তে। ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম আগারগাঁও ঢাকা, এটা হচ্ছে 15 সেপ্টেম্বর 1996। ময়নামতি মিউজিয়াম কুমিল্লা 1966। কুথিবাড়ি রবীন্দ্র মিউজিয়াম, এটা হচ্ছে শিলদহ
কুষ্টিয়া, এটা হচ্ছে 1971 সালে। লিবারেশন আর্ট মিউজিয়াম কুমিল্লা ক্যান্টনমেন্ট, 1972 সালে। ট্রাইব্যুনাল কালচারাল একাডেমি মিউজিয়াম বিরিশিরি নেত্রকোনা, 16 আগস্ট 1977। লালন মিউজিয়াম চুরিয়া কুষ্টিয়া, এটা হচ্ছে 1979। ফোল্ক মিউজিয়াম সোনারগাঁও নারায়ণগঞ্জ, এটা হচ্ছে 1981-তে। মিলিটারি মিউজিয়াম বিজয় সরণি তেজগাঁও, 26 নভেম্বর 1987। লিবারেশন আর্মি আগারগাঁও ঢাকা, 22 মার্চ 1996। গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম সোনাইমুড়ি নোয়াখালী, 10 অক্টোবর 2000 অ্যান্ড বিজয় কেতন আছে ঢাকা ক্যান্টনমেন্ট। গ্রেস্ট অফ বাংলাদেশ ক্যাটাগরি আর্টিস্ট জয়নুল আবেদিন, পোয়েট কাজী নজরুল ইসলাম, পোয়েটেস হচ্ছে বেগম সুফিয়া কামাল, লিঙ্গুইস্টিক আছে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাতত্ত্ববিদ, উড আর্টিস্ট হচ্ছে আলোক রায়, কার্টুনিস্ট হচ্ছে রাফিকুন নবী, সিনেমাটোগ্রাফার হচ্ছে জাহির রায়হান, স্কাল্পচার হচ্ছে ফজলুর রহমান খান, ট্যুরিস্ট জনস কক্সবাজার, মডার্ন পোয়েট জীবনানন্দ দাস, চেস প্লেয়ার হচ্ছে নিয়াজ মোরশেদ, সুইমার ওয়াজ ব্রোজেন দাস, স্মলেস্ট ডিভিশন ওয়াজ ময়মনসিংহ, স্মলেস্ট ডিস্ট্রিক্ট ওয়াজ নারায়ণগঞ্জ, স্মলেস্ট থানা ওয়ারি, স্মলেস্ট ইউনিয়ন সেন্ট মার্টিন, হাইয়েস্ট মাউন্টেন পিক তাজিংডং বিজয়, 3231 মিটার যেটার হাইট। হাইয়েস্ট মাউন্টেন হচ্ছে গারো, হাইয়েস্ট বিল্ডিং হচ্ছে বাংলাদেশ ব্যাংক বিল্ডিং, হাইয়েস্ট ট্রি হচ্ছে বইলাম, ওয়াইডেস্ট রিভার মেঘনা, লংগেস্ট রিভার হচ্ছে ইছামতি। অর্থাৎ আমরা খুবই দ্রুত আসলে পড়লাম এই যে 19 পেজের যে পিডিএফটা, এবং এটার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের আসলে কী কী পড়া উচিত কী কী পড়া না। এবার আসি কথা হচ্ছে যে এরকম আসলে আমরা প্রত্যেকটাই রেগুলার ক্লাস নিচ্ছি, তো আপনারা যদি করতে চান করতে পারেন। আমরা বাংলাদেশ জিকের 20টা ক্লাস নিব, আন্তর্জাতিক জিকের 20টা ক্লাস নিব, স্পেশাল জিকের 30টা ক্লাস নেব, যেটার অলরেডি আজকে কি 6 নম্বর ক্লাস চলছে। মৌলিক জিকের 20টা ক্লাস, সাম্প্রতিকের 10টা ক্লাস, মোট পরীক্ষা হচ্ছে 100টি, 5টি পরীক্ষা অলরেডি ডান, গাইডলাইন সেশন 5টি। এছাড়া এখানে আসলে কারা কারা পড়তে পারবেন, ঢাবি জাবি রাবি চবি সাস্ট খুবই বা হাজি দানেশ, বিউপি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, গুচ্ছ বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডেন্টাল, নার্সিং অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়, যেখানে আসলে জিকে আসে সেখানেই আপনি চাকরির জন্য যদি পড়তে চান পড়তে পারবেন। পরে আসি, সেটা হচ্ছে কি যেখানে আসলে কাদের জন্য এই কোর্সটা চলা হচ্ছে, তাই না? বললাম তো এটা হচ্ছে এসএসসি 24 হু ওয়াজ দ্য থার্ড টাইমার, এখানে আসলে এটা নার্সিংদের ক্ষেত্রে হচ্ছে। এসএসসি 25 সেকেন্ড টাইমার, এসএসসি 26 যারা বর্তমান ক্যান্ডিডেট, এসএসসি 27 28 যারা প্রি অ্যাডমিশন, কলেজ লাইফে একটা দুটো অ্যাডমিশন কোর্স করে রাখা ভালো, এটা তোমার অ্যাডমিশনের দিকে তোমাকে একটু আগায় রাখে। এবং সায়েন্স কমার্স আর্টস নো ম্যাটার, তুমি যে গ্রুপে হতে পারো ভর্তি। তো অলরেডি কিন্তু তুমি যদি ভর্তি হতে চাও প্রদত্ত যে নাম্বার 01303022944 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, নক করো। এছাড়া তুমি দেখো যে ভিডিও ডিসক্রিপশন বক্সে অনেকগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, যেখানে ইচ্ছা সেখানে নক করো, আমি তোমাকে সব ডিটেলস পাঠিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।